আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় একটা প্রোডাক্ট আপনি সস্তায় বিক্রি করবেন, আরেকজনে প্রোডাক্টটা প্রিমিয়ামনেস করে বিক্রি করতেছে, অর্থাৎ প্রিমিয়াম প্যাকেজিং দিচ্ছে, প্রিমিয়াম ভাবে বিক্রি করতেছে, বা তার প্রোডাক্টটা মানুষ কিনতেছে কি কারণে? প্রিমিয়ামনেস ফিল করার কারণে, বা এই জিনিসটা ব্যবহার করলে এক্সপিরিয়েন্সটা ভালো পাচ্ছে, এই কারণে তারা কিনতেছে। সেম প্রোডাক্ট আপনি দিচ্ছেন কিন্তু সস্তায় বিক্রি করতেছেন। এখন সস্তায় বিক্রি করার মাধ্যম দিয়ে আপনি টোটাল মার্কেটটা ক্যাপ করবেন, অর্থাৎ টোটাল মার্কেটটা আপনি ধরতে চাইতেছেন, এই জন্য আপনি দাম কমাই দিচ্ছেন। এটা কি আসলে নিছক বোকামি না আসলে খুব চালাকি হচ্ছে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি সস্তায় কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, অর্থাৎ দাম কমাই দিয়েছেন, মার্জিন কম রাখতেছেন, প্রফিট মার্জিন কম চিন্তা করছেন। এখন এই ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট কেনার সময় খুব চিন্তা ভাবনা করবে যে এই প্রোডাক্ট হয়তো বা তাহলে ভেজাল আছে, তা এই প্রোডাক্টের সার্ভিস হয়তো ভালো না, এই প্রোডাক্টটা এরা কম দামে কিভাবে দিচ্ছে, আসলে কি এরা জেনুইন প্রোডাক্ট দিচ্ছে কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন তৈরি হবে। আবার এই প্রোডাক্টের যখন প্যাকেজিং ভালো হবে, আসলেই গুড সার্ভিস দিচ্ছেন, বা এই প্রোডাক্টের আসলে গুণাবলী ভালো, ফিচার ভালো দিয়ে যখন আপনি প্রিমিয়ামনেস ফিল করাইতে পারতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই প্রোডাক্টটা বিক্রি করার মাধ্যমে আপনার গ্রোথ আসবে। অর্থাৎ শুধুমাত্র প্রিমিয়াম বললে হবে না, প্রিমিয়াম জিনিস আসলে থাকতে হবে, অর্থাৎ সার্ভিস হোক বা সেটা পণ্য হোক, যেটাই হোক না কেন, সেই জিনিসটার ভিতরে প্রিমিয়াম জিনিস থাকতে হবে। তার পাশাপাশি কি করতে হবে? প্রিমিয়াম ভাবে বিক্রি করতে হবে। এতে করে কি হবে? প্রিমিয়াম একটা দামে আপনি বিক্রি করতে পারবেন। সো প্রিমিয়াম দামে যদি বিক্রি করতে না পারেন, সস্তায় যদি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা দিনে দিনে আস্তে আস্তে শেষ হবে, বা দিনে দিনে আপনার ব্যবসা লসে পড়ে যাবে। এরকম বাংলাদেশে অসংখ্য উদাহরণ আছে, যারা কি করছিল, ডিসকাউন্ট দিতে 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 প্রোডাক্টের দাম এমন পরিমাণ নিয়ে এসে পড়ছে যে আসলে তারা কোম্পানি টিকে রাখতে পারে নাই। আপনার আশেপাশে অনেকেই হয়তো এই ধরনের হাই হাই নাই নাই কোম্পানিতে ইনভেস্ট করছেন। কি কারণে? অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। একটা বাইকের দাম 2 লক্ষ টাকা, সেটা আপনি পাইতেছেন কত? 1,20,000 টাকায়। সো আপনি এরকম 10টা বাইক কিনছেন, 10টা বাইকে টাকা জমা দিচ্ছেন, এখনো টাকা পান নাই। কি কারণে? আসলে এই কোম্পানিগুলো চিন্তা করছে কি, সস্তা দিয়ে আমি টোটাল কমিউনিটি, টোটাল কাস্টমারকে আমি অ্যাকোয়ার করবো, টোটাল কাস্টমারকে আমি ধরে ফেলবো। এর মাধ্যমে কি হবে? কাস্টমার তৈরি হয়ে গেল, তারপর আমি আস্তে আস্তে দাম বাড়ায় 2 লক্ষ টাকার জিনিস আমি 2 লক্ষ টাকায় বিক্রি করবো। তার কি আমার কাস্টমার হয়ে গেল, অনেক ডাটা বেস হয়ে গেল। আলটিমেটলি যখন এই কাস্টমার একবার সস্তায় পেয়ে গেছে, কেনার পরে এই কাস্টমার কখনোই আর দামাদামি ছাড়া বা এই প্রোডাক্ট ডিসকাউন্ট ছাড়া জীবনে কিনতে চাইবে না। তার মানে আপনি যখন ডিসকাউন্টে দিচ্ছেন বা সস্তায় দিতে চাচ্ছেন, তার মানে আপনি বোকামি করতেছেন, এবং কি এইভাবে ব্যবসা করে কখনোই একটা ব্যবসার মডেল দাঁড় করানো সম্ভব না। তাহলে আপনি যদি সস্তায় বিক্রি করেন, সস্তায় বিক্রি করার কোনো মডেল চিন্তা করেন, সেক্ষেত্রে সেই ব্যবসা থেকে আপনি অ্যাকচুয়ালি কি কি জিনিস হারাইতেছেন? একটা মডেল আপনার ব্যবসা থেকে প্রফিট মার্জিন হারাইতেছেন, অর্থাৎ প্রফিটের একটা বড় অংশ আপনি ছেড়ে দিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি প্রোডাক্টের ভ্যালু কমাই ফেলতেছেন, বা কাস্টমারের ভ্যালু কমাই ফেলতেছেন। কাস্টমার আপনার কাস্টমার ঠিকই, কিন্তু এরা কি কাস্টমার? ডিসকাউন্ট কাস্টমার। সো তারা শুধুমাত্র ডিসকাউন্ট পাইলে কিনবে, তাছাড়া কখনোই কিনবে না। সো এই ডিসকাউন্ট কাস্টমার দিয়ে আপনার ব্যবসার কখনোই ভ্যালু অর্জন হবে না, বা প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট হবে না, বা ব্যবসার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না। তৃতীয়ত, আপনার ব্যবসার গ্রোথটা আপনি নিজে একদম গলা চেপে ধরে আটকাই দিতেছেন। সো আমি বলবো আপনাকে, আপনার ব্যবসার গ্রোথ আপনি যদি পেতে চান, সেক্ষেত্রে কখনোই সস্তায় প্রোডাক্ট বিক্রি করে আপনি অনেক অনেক আয় করবেন, সেটা চিন্তা ভাবনা করা যাবে না। এখন আপনি বলতেন তাহলে কি অনেক দামে বিক্রি করব? আমি অনেক দামেও বিক্রি করতে পারিনি। মিনিমাম একটা প্রফিট আপনাকে অর্জন করতে হবে, মিনিমাম একটা প্রফিট আপনাকে গেইন করতে হবে, তা না হলে কখনোই আপনি বিজনেস রান রাখতে পারবেন না। দেখুন, আমার বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার রয়েছেন যারা 6 মাস আগে থেকে আমাদের প্রি বুকিং দিয়ে রেখে প্রোডাক্ট কিনে থাকেন। অর্থাৎ মার্চ মাসে আমরা যে প্রোডাক্ট ডেলিভারি শুরু করব, সেই প্রোডাক্টের উৎপাদনে যাওয়ার 6 মাস আগে থেকে মানুষ কি করে? প্রি বুকিং করে থাকেন। এখন প্রি বুকিং করতেছেন কি কারণে? 2টা কারণে। এক নম্বরের, এই প্রোডাক্টটা আসলে চাইলেই অনেক অনেক প্রোডাক্ট দিতে পারবো এমন না, বা যে কেউ আসলো ইনস্ট্যান্ট প্রোডাক্ট নিবে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট দিতে পারবো এমন না। সো একটা সমস্যা আছে, অর্থাৎ মার্চ মাসে অনেক বেশি প্রোডাক্টের চাহিদা থাকে, অন্যদিকে উৎপাদনটা কম থাকে। এই জন্য কি করতে হয়? সিরিয়ালে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি করতে হয়। সো সিরিয়াল অনুযায়ী যদি ডেলিভারি করতে যাই, সেক্ষেত্রে আমাদের পুরাতন কাস্টমার আছে, নতুন কাস্টমার তৈরি হয়েছে, অনেকে ইনস্ট্যান্ট না দিলে রাগ করবেন, এরকম কাস্টমার থাকে। তো এখন এই ক্ষেত্রে কাকে দিব কাকে দিব না, এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই জন্য আমরা কি করছি, যারা আগে অর্ডার করবেন তাদেরকে আগে দেওয়া হবে। এই স্ট্র্যাটেজি ফলো করে আলহামদুলিল্লাহ গত 4 বছর যাবত আমাদের প্রি বুকিং চলতেছে। প্রি বুকিং দিয়ে কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিচ্ছেন। দ্বিতীয় যে বিষয় থাকে সেটা কি, এই কাস্টমাররা ওই সময়ই প্রোডাক্ট কেন বুকিং করতেছেন? কারণ কি একটা ডিসকাউন্ট পাচ্ছেন। প্রতি 1.5 লক্ষ টাকার প্রোডাক্টে তারা 20,000 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। সো তারা কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাইতেছেন। এই ক্ষেত্রে কোম্পানির কিন্তু খুব সামান্য পরিমাণ প্রফিট হয়।
কিন্তু আলটিমেটলি কি তৈরি হইতেছে, কাস্টমারের ভিতরে একটা ট্রাস্ট তৈরি হয়ে আসতেছে। অন্যদিকে এখানে সেলসের পরিমাণটা এমন পরিমাণ চলে যায় যে আলহামদুলিল্লাহ ওই অল্প অল্প প্রফিট হলেও দেখা যাচ্ছে কিন্তু আমরা টিকে থাকতে পারতেছি। আবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4-5 মাস দেখা যাচ্ছে কি আমাদের যেহেতু উৎপাদন নাই, এই ক্ষেত্রে কাস্টমার কে আমাদের আছে, কে কাস্টমার না, বা কে কাস্টমার আমাদের হইতেছেন, বা কোন কাস্টমারটা আমাদের রিপিট করতেছেন, সেই ডাটাবেস নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারতেছি। সো এখানে শুধুমাত্র ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টের দাম কমাই দিয়ে লাভ কমাইতেছে এরকম চিন্তা ভাবনা করা হয় নাই। অন্যদিকে চিন্তা করা হয়েছে কি, এই যে আমি যে প্রোডাক্টটা উৎপাদন করতেছি সেই প্রোডাক্টটা জেনুইন প্রোডাক্ট, মানুষ ট্রাস্ট করে নিতেছে এবং কি সেটা ভালো করতেছে। আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর যাবত ভালো করতেছে। রিপিট কাস্টমাররা যারা আছেন তারা আমাদের পাশে আছেন, এটা আমরা কিন্তু বুঝতেছি। তো যার কারণে কি হয়, আমাদের মোটিভেশন বেড়ে যায়, আমরা কাজের প্রতি আরো স্পৃহা পাই, কাজটাকে আরো বেশি ভালোবেসে করতে পারতেছি এবং কি আরো দিনে দিনে গ্রো করতে পারতেছি। সো এই জন্য বলবো যে আপনি আপনার কাস্টমার কিভাবে তৈরি করতেছেন সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আপনার কাস্টমার ডিসকাউন্টে নিতেছে, ঠিক আছে, দেখুন এখন কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট চলে না। কেন? জেনুইন যে দাম সেই দামে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে। তো জেনুইন দামে প্রোডাক্ট কিনলে এই সময় কি কাস্টমার হারাই ফেলছি? না, কাস্টমার তো আমরা হারাই দিই। কারণ কি, যারা প্রোডাক্ট না দেখেই অর্ডার করে রাখছেন, প্রি বুকিং করে রাখছেন, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যেতে পারে। কিন্তু যখন প্রোডাক্ট হাতে এসে গেছে, প্রোডাক্ট যখন আমার উৎপাদনে আছে, প্রোডাক্ট যখন উৎপাদন করতে হচ্ছে, এই সময় আমি কেন ডিসকাউন্ট দিব? প্রোডাক্টের ডিসকাউন্ট আমি তখন দিতে পারি যখন আমার কি করতে হবে, আবার অনেক অনেক প্রোডাক্ট বিক্রি করতে হবে। আমার প্রোডাক্ট অনেক উৎপাদন আছে বা অনেক উৎপাদন ক্যাপাসিটি আছে, এই সময় আমি চাইতেছি কি সকল প্রোডাক্ট দ্রুত সময় আমি বিক্রি করতে চাই, এই ক্ষেত্রে আমি ডিসকাউন্ট দিতে পারি। এই জিনিসটা কিন্তু অনেক কোম্পানি দিয়ে থাকে যে ক্লিয়ারিং ডিসকাউন্ট, অর্থাৎ সব শেষ করে ফেলবে, সব প্রোডাক্ট বিক্রি করে একদম গোডাউন খালি করবে। এই জিনিসটা কিন্তু অনেক কোম্পানি করে থাকেন। সো এখন এই ক্ষেত্রে কিন্তু কোম্পানি একটা লোকসানেও করে বিক্রি করে থাকেন। সো আলটিমেটলি কোম্পানি কি কারণে ডিসকাউন্ট দিতে আছে সেই জিনিসটা আপনার জানতে হবে। শুধুমাত্র সস্তায় প্রোডাক্ট দিতে আছে দেখে আপনি সস্তায় দেওয়া শুরু করবেন, এই কাজটা সবচেয়ে বড় বোকামি। আর এই কারণে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ভালো করতেছে না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।